হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে তিনটে সিরিজ এসেছে তিনটে আলাদা ওটিটি প্ল্যাটফর্মে। তো তিনটে সিরিজ কী কী, সেগুলো কোনটা কেমন হতে পারে এবং কোনটা দেখার যোগ্য কোনটা নয়, সেটা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমে কথা বলি, বাংলাদেশের যে চৌকি ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে সেখানে একটা সিরিজ এসেছে যেটা অনেক দিন ধরে আমি অপেক্ষা করছিলাম যেটা দেখার জন্য। এটার নাম হচ্ছে কালপুরুষ সিজন 1, যেটা পরিচালনা করেছেন হচ্ছে শাহজালাল রহমান, এবং যেই সিরিজে মূল চরিত্রে আছেন হচ্ছে চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, এফ এস নাইম এবং আরও অনেকে রয়েছেন। তো এই সিরিজটা হচ্ছে একটা টাইম ট্রাভেলের ব্যাপার রয়েছে, তার মধ্যে একটা মার্ডার আছে, সঙ্গে থ্রিলার ব্যাপারও রয়েছে। ট্রিলারটা তো অবশ্যই দারুণ ছিল। তো এই সিরিজটা তো অবশ্যই দেখার যোগ্য। যারা যারা ছোটকি ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে রেখেছেন অবশ্যই এই কাজটা দেখবেন, আর যারা নিয়ে রাখেননি তারা অবশ্যই চৌকি সাবস্ক্রাইব করে অবশ্যই সিরিজটা দেখবেন। একটা খুব ভালো কাজ কিন্তু এসেছে, অবশ্যই দেখার মতো একদম পারফেক্ট একটা কাজ। দ্বিতীয় যে সিরিজটা এসেছে সেইটা হচ্ছে আড্ডা টাইমস থেকে। সেইটা অনেকদিন আগে আসার কথা ছিল, মোটামুটি 3 সপ্তাহ আগে, তো সেটা লেট করলো রিলিজের। তো সেই সিরিজটার নাম হচ্ছে বসন্ত এসে গেছে সিজন 1। এই সিরিজটা পরিচালনা করেছেন হচ্ছে অভিমন্যু মুখার্জি, এবং এই সিরিজটায় লিড রোলে রয়েছে হচ্ছে স্বস্তিকা দত্ত, এবং রয়েছেন হচ্ছে অর্পণ ঘোষাল, এবং আরও অনেকে রয়েছেন। সাক্ষী সাহা নামে একজন নিউ কামার রয়েছেন, ওনাকে আমি চিনি না, আমি এই সিরিজটা দেখেই চিনলাম। তো এই সিরিজটা হচ্ছে একটা রোমান্টিক ড্রামার একটা সিরিজ। তো এখানটা ত্রিকোণ প্রেমের গল্প বলা হবে। তো ট্রেলারটা আমার ঠিকঠাক লেগেছিলো। তো এই সিরিজটা ঠিকঠাক এবং দেখার মতো হতে পারে যাদের এই ধরনের কাজ, বাংলায় যে রোমান্টিক কাজগুলো হয়ে থাকে সেগুলো তাদের ভালো লাগে, তারা অবশ্যই কাজটা দেখতে পারেন। থার্ড যে কাজটা এসেছে সেটা অবশ্যই একদম মাস্ট ওয়াচ, সকলকে বলবো। সেটা হচ্ছে আবার রাজনীতি। এটা হচ্ছে সৌরভ চক্রবর্তী যিনি রয়েছেন, তার হচ্ছে সিরিজটা এসেছিলো মোটামুটি 1 বছর কি 1.5 বছর আগে। তখন সিরিজটার নাম ছিল হচ্ছে রাজনীতি সিজন 1। সেটারই সিজন 2 এসেছে আবার রাজনীতির নাম নিয়ে। এই সিরিজটার লিড রোলে রয়েছে হচ্ছে কৌশিক গাঙ্গুলি, অর্জুন চক্রবর্তী, দ্বিতীয়প্রিয়া রয়, কনিনিকা রয়েছেন এখানে, এবং রয়েছে আরও বড় বড় নাম, সেগুলো সবার নাম আর বলছি না। তো এই সিরিজটা যেখানে শেষ হয়েছিল ঠিক তার আগের গল্প এবং তার সম্ভবত পরের গল্প রয়েছে এখানে। আমার মনে হয় এটা প্রিকুয়েলই বেশিরভাগ, যে ট্রেলারের মধ্যে সিনগুলো দেখে যা মনে হলো তাই। এবং সিরিজটা শেষ হয়েছিল সেইভাবে, পরের অংশে বলা হবে কিছু গল্প সেইটা নিয়ে। তো ওভারঅল সিরিজটা তো অবশ্যই একটা পলিটিক্যাল থ্রিলার, যেহেতু কাজ, যারা পলিটিক্যাল কাজকর্ম সিনেমাগুলোর মাধ্যমে যেগুলো দেখানো হয় সেগুলো পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন। আর যারা আগের সিজনটা দেখেনি তারা অবশ্যই আগের সিজনটা একবার দেখবেন, দেখে এই সিজনটা অবশ্যই দেখবেন। এটা একটা মাস্ট ওয়াচ কাজ। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।